সদ্যজাতর মা দুজন, তারা কিরকম আছেন সেই খবর দেখাই। এসএসকেএমে নিয়ে আসা হয়েছে তাদেরকে, কিন্তু এখনো পর্যন্ত 12ই জানুয়ারি নিয়ে আসা হয়েছে, এখনো সংকট কাটেনি তাদের শারীরিক পরিস্থিতির। সদ্যজাতদের মা, সদ্যজাত 2 মা, এসএসকেএমে এখনো সংকটজনক 2 সদ্যজাতের মা। 50 ঘন্টা ধরে সংকটে মাম্পি সিং এবং নাসরিন খাতুন। কি অবস্থা জানবো, সরাসরি প্রতিনিধি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, অয়ন, এখনো পর্যন্ত যথেষ্টই আশঙ্কাজনক 3 সদ্যজাতের মাই, তার মধ্যে 2জন মাম্পি সিং এবং নাসরিন খাতুন, তাদের অবস্থা অতি আশঙ্কাজনক বলা যেতে পারে। 2জনকেই সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয় এবং মিনারা বিবি, তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালের মেন ব্লকে। তবে চিকিৎসকরা গতকাল মাম্পি সিং এবং নাসরিন খাতুন 2জনকেই ট্রায়াল পরীক্ষামূলকভাবে কিছুক্ষণের জন্য ভেন্টিলেশন থেকে বার করেছিল। ভেন্টিলেশন থেকে বার করে তারা দেখছেন যে কি অবস্থার মধ্যে রয়েছেন। তবে 2জনের ক্ষেত্রেই, 2জন কেন 3 জনের ক্ষেত্রেই কিডনির অবস্থা অত্যন্তই খারাপ এবং কিডনির সংক্রমণ এখনো সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হয়নি। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রক্ত জমাট বেঁধেছিল, রক্তবাহিকায় যে রক্ত জমাট বেঁধেছে কিছুটা ঠিক করা গেছে, কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে সংক্রমণ রয়েছে। তার সঙ্গে শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং লিভারেও সংক্রমণ বেশিটা ছড়িয়ে পড়েছে। ফলে চিকিৎসকরা বলছেন নাসরিন খাতুন এবং মাম্পি সিং 2জনের অবস্থায় অতি আশঙ্কাজনক। তবে লড়াই ছাড়ছেন না চিকিৎসকরা। লড়াই ছাড়ছেন না চিকিৎসকরা অবশ্যই, কারণ মামনি দাস ইতিমধ্যেই মৃত, তার সঙ্গে সঙ্গেই 3 জনের অবস্থাই খারাপ জানালেন আমাদের প্রতিনিধি। আর 20 স্যালাইনে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। আর যেটা বলছিলাম, মামনি দাস মৃত প্রসূতি, তার মৃত্যু হয়েছে চিকিৎসকদের গাফিলতিতেই, এমনটাই অভিযোগ আবার করলেন মামনি দাসের স্বামী। মৃত্যুর পেছনে বলবো যে ডাক্তারদেরই দায়। ডাক্তারদের গেবলাতির জন্য আমার স্ত্রী মারা গেল। সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়র ডাক্তারই সব কাজ করছিল। আরও তো প্রসূতি মা ছিল ভিতরে, বলছে পেশেন্ট এক গাদা আছে কিন্তু সিনিয়র ডাক্তার নাই, বলছে একজন কাটছে একজনে সেলাই করছে। ডাক্তারবাবু বললে বাচ্চা ভালো আছে। ভুল তো হয়ে গেল, যে যাওয়ার তো চলে গেছে, তো ছেলেটার যেমন চিকিৎসা ভালো পায়। এই দিন মজুরের কাজ করি 150 টাকা বেতন, যারা এই কাজটি করেছে তাদের যেমন একটু শাস্তি দেওয়া হোক, আর তদন্তে গাফিলতি মিলল, বিস্ফোরক তথ্য মিলল। চিকিৎসকদের গাফিলতিতেই এই মৃত্যু এবং এই 20 স্যালাইনে এই রকম ভাবে এখনো 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেখুন, স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট অনুসারে কতগুলি তথ্য পরিষ্কার। মিনারা বিবি, বাচ্চা প্রসবের সময় 35 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 55 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মামনি রুই দাস, যার মৃত্যু হয়েছে, বাচ্চা প্রসবের সময় 30 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 20 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মাম্পি সিং, বাচ্চা প্রসবের সময় 9 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 17 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। নাসরিন খাতুন, বাচ্চা প্রসবের সময় 13 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 2 ঘন্টা 38 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 25 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। এই তথ্যেই চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে
গড় বাচ্চা প্রসবের সময় 10 মিনিট। এর ফলে সদ্যজাতরও ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখানে প্রথম দুটি ক্ষেত্রে অনেক অতিরিক্ত সময় লেগেছে, অর্থাৎ পদ্ধতি বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা ছিল। বাকি 3টি ক্ষেত্রে সমস্যা প্রায় ছিল না। এবার দেখুন চিকিৎসকদের অবস্থান। প্রত্যেকটি অপারেশনের দায়িত্বে একজন আরএমও এবং নির্দিষ্ট কয়েকজন চিকিৎসক থাকেন কিভাবে? আরএমও ছিলেন না অপারেশন থিয়েটার কমপ্লেক্সে। এরপরে সেই মারাত্মক প্রশ্ন, মাত্র 2টি অপারেশন টেবিল একসঙ্গে ব্যবহার করে কিভাবে 5টি অপারেশন করা হলো একই টাইমে? চিকিৎসকের এমন বেশ কিছু গাফিলতি এবং প্রশাসনিক অব্যবস্থা তুলে ধরা হয়েছে এই তদন্ত রিপোর্টে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, শিক্ষার্থী চিকিৎসকরা ভয় পেয়ে রক্তক্ষরণ বন্ধ করতে কি অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করেন, যার জেরে এমন মারাত্মক ঘটনা? স্বাস্থ্য দপ্তরের তরফে তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে যে গাফিলতির তথ্য উঠে এসেছে, সিআইডির তদন্তে সেই গাফিলতি প্রমাণ হলে চিকিৎসকদের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।